হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ভর্তা তৈরি করব। ফুলকপি, টমেটো আর আলু দিয়ে ভর্তা তৈরি হবে। তো প্রথমে আমি ফুলকপি, আলু, টমেটো ভালোভাবে ধুয়ে নিয়েছি, ফুলকপি কেটে নিয়েছি, টমেটোগুলো অর্ধেক করে নিয়েছি। তারপর হলুদ, লবণ আর সামান্য পরিমাণে মরিচ দিয়ে মেখে নিয়েছি। ফ্রাইং প্যানে তেল গরম দিয়েছি, তার মধ্যে আমি ফুলকপি আর টমেটো দিয়ে দেব। ফুলকপি আর টমেটো দিয়ে আমি একটু ভালোভাবে ভেজে নেব। ফ্রাইং প্যানের মধ্যে ফুলকপি দিয়েছি, তারপর টমেটোগুলো দিয়ে নিলাম, তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। বেশ কিছুক্ষণ ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব। এই শীতকালে কিন্তু ফুলকপি টমেটোর ভর্তা খেতে খুব বেশি মজা। সাথে ধনিয়া পাতা থাকলে আরও বেশি মজা লাগে। একটু পোড়া পোড়া করে ভেজে নিচ্ছি। এক পাশ উল্টানো হয়ে গেছে, এখন আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। মিডিয়াম হিটে জাল করে নেব। শীতকালে যে কোনো ভর্তাই কিন্তু খেতে ভালো লাগে। সব কিছু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এগুলি আমি উঠিয়ে নিব। তারপর একটা আলু কেটে নিয়েছি, সেই আলু, রসুন এগুলি আমি ভেজে নেব। একবারে তাওয়ায় হয় নাই, এ কারণে আবার এটা পরে দিচ্ছি। এখন এর মধ্যে রসুন দিয়ে দিব। এখানে 7-8 কোষ রসুন নিয়েছি, সেটাও আলুর সাথে ভালোভাবে ভেজে নেব। আলুর এক পাশ ভাজা হয়ে গেছে, এগুলি আমি ভালোভাবে উল্টিয়ে নেব। এই ফুলকপির ভর্তার সাথে রসুন দিলে খেতে কিন্তু আরও ভালো লাগে। এইসব ভর্তা গরম গরম ভাতের সাথে শীতকালে খেতে বেশি মজা। আলু, রসুন একটু সময় তেলের মধ্যে ভেজে নিয়ে উঠিয়ে নিব। এদিকে ভর্তা তৈরির জন্য আমি শুকনা মরিচ পুড়ে নিয়েছি, তার মধ্যে লবণ দিলাম আর পেঁয়াজ কেটে নিয়েছি। এখন লবণ দিয়ে মরিচ ভালোভাবে মেখে নেব। পেঁয়াজ মরিচ মাখানো হয়ে গেছে, এখন আমি সরিষার তেল দিয়ে আবারও ভালোভাবে এগুলি মেখে নেব। ফুলকপি, তারপর রসুন, আলু, টমেটো এগুলি হাত দিয়ে ভেঙে নেব। এই ভর্তা অনেকে পাটা বেটেও করতে পারেন, আবার অনেকে ব্লেন্ডারেও করতে পারেন, কিন্তু আমার কাছে হাতে মেখে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। এই কারণে আমি হাতে মেখে এই ভর্তাটা তৈরি করব। যেদিন এইরকম ভর্তা তৈরি করি সেদিন আমাদের বাসায় তো সবাই খুব বেশি পছন্দ করে এই ভর্তা। টমেটো ভেঙে নেওয়ার সময় টমেটোর উপরে যে একটা পাতলা খোসা থাকে সেটা কিন্তু ফেলে দিতে হবে। তারপর সব কিছু আমি ভালোভাবে হাত দিয়ে ভেঙে নিয়েছি। এখন সব কিছু ভালোভাবে মেখে ভর্তা তৈরি করে নেব। কেউ চাইলে এই ভর্তার সাথে একটা সিদ্ধ ডিম দিয়ে মেখে নিতে পারেন, কারণ এর আগে আমি এই ভর্তা করেছি, তখন আমি সেই ভর্তার সঙ্গে একটা ডিম দিয়েছিলাম, সেটা রেসিপিও দেওয়া আছে। সবশেষে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে আবারও ভালোভাবে মেখে নিলাম। তো তৈরি হয়ে গেছে খুবই মজাদার টমেটো, ফুলকপি আর আলু দিয়ে ভর্তা। যারা ভর্তা বেশি পছন্দ করেন তাদের জন্য এই রেসিপি হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।